রাজ্য জুড়ে মহিলাদের আহ্বানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। জাগো নারী জাগো বহ্নি শিখা, এই মূলমন্ত্রকে সামনে রেখে 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে এই রাজ্যব্যাপী উদ্যোগ। সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে 16 ডিসেম্বর দুপুর 12টায় কলকাতার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। এই দিন নদিয়ার কৃষ্ণনগরের গ্রেস কটেজে অঙ্গীকার যাত্রার সঙ্গে যুক্ত সদস্যরা এক বিশেষ সাংবাদিক বৈঠক করেন। সেখানে তারা জানান, নারীর লাঞ্ছনা মানব সভ্যতার এক লজ্জা এবং এক সময়ের নবজাগরণের আলো আজ ক্রমশ অন্ধকারে ঢেকে যাচ্ছে। তাই সমাজকে সচেতন করতে এই যাত্রা অত্যন্ত প্রয়োজনীয়। নদিয়া জেলায় কর্মসূচিকে সফল করতে বিশিষ্ট নাগরিকদের প্রয়াসে গড়ে উঠেছে একটি অভ্যর্থনা সমিতি। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে গঠন করা হয়েছে 70টি সহায়ক অভ্যর্থনা সমিতি, যারা জেলা অভ্যর্থনা সমিতির আহ্বানে বিভিন্ন কর্মসূচি আয়োজন করছে। অঙ্গীকার যাত্রার প্রথম দিন 9 ডিসেম্বর জেলার সব সহায়ক সমিতির উদ্যোগে এলাকায় এলাকায় মহিয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের ছবিতে মাল্যদান, অঙ্গীকার সভা এবং পদযাত্রার আয়োজন করা হবে। 13 ডিসেম্বর অংশগ্রহণকারীরা কৃষ্ণনগর শহর পরিক্রমা করবেন এবং পোস্ট অফিস মোড়ে সংবর্ধনা সভা, পদযাত্রা এবং সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন। নারী মর্যাদা রক্ষার বার্তা ছড়িয়ে দিতে রাজ্য জুড়ে এই অঙ্গীকার যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকেরা আশা করছেন। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। প্রথমেই আমার সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা এসছেন তাদের আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার 2-4টে কথা জাস্ট বলবো। আমরা বর্তমানে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে নারীরা প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। যে নারী নবজাগরণের সময় আলোর স্বপ্ন দেখেছিল, সেই নারীদের আজকে কোনো মর্যাদা নেই, মর্যাদা লঙ্ঘিত হচ্ছে, ন্যায় বিচার পাচ্ছে না। এবং 5 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকলেই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘরে, বাইরে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে সকল স্তরেই কোনো জায়গায় কোনো নিরাপত্তা নেই। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে তথা যারা শাসক দল এবং প্রতিভাশালী যারা আছেন তারা কিন্তু এদেরকে সমর্থন করে যাচ্ছেন, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক তাদের পাশে দাঁড়াচ্ছেন। কোনো ন্যায় বিচার হচ্ছে না। তাই আমরা যারা সচেতন মানুষ তারা চাইছি যে সমাজের সমস্ত স্তরের মানুষ এগিয়ে আসুন, সোচ্চার হোক, প্রতিবাদের ঝড় তুলুক। আর এই উদ্দেশ্যেই আমরা এই নারীদের মর্যাদা রক্ষার জন্য, ন্যায় বিচারের দাবিতে আর এই চলমান যে নৃশংসতা একে রুখে দেওয়ার জন্য আমরা এক জাগো নারী জাগো বহ্নি শিখার তরফ থেকে এই অঙ্গীকার যাত্রার আহ্বান করেছি। এই অঙ্গীকার যাত্রা সারা রাজ্যব্যাপী মানে বিভিন্ন প্রান্ত থেকে শুরু হবে। যেমন ধরুন কুচবিহার থেকে শুরু হবে, ঝাড়গ্রাম থেকে শুরু হবে, পুরুলিয়া থেকে শুরু হবে, কাকদ্বীপ থেকে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে কলকাতায় কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। এবং এই অঙ্গীকার যাত্রা যেটা শুরু হবে কুচবিহার থেকে 9 ডিসেম্বর শুরু হবে, যে দিনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বেগম রোকেয়ার জন্মদিন এবং মৃত্যুদিন, যিনি কিনা আমাদের নারীদের মুক্তির জন্য লড়েছিলেন। এবং শেষ হবে হচ্ছে 16 ডিসেম্বর কলকাতায় বিদ্যাসাগর মূর্তি পাদদেশে। সেই দিনটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের দিল্লির যে প্যারামেডিক্যাল ছাত্রী যিনি ধর্ষিতা হয়েছিলেন এবং নির্মমভাবে তিনি খুন হয়েছিলেন। তা কুচবিহার থেকে যে যাত্রা আমাদের অঙ্গীকার যাত্রা শুরু হবে, সেই অঙ্গীকার যাত্রা জেলার কুচবিহারের পরে শিলিগুড়ি, তারপরে রায়গঞ্জ, তারপরে মালদা, বহরমপুর হয়ে কৃষ্ণনগরে পৌঁছাবে হচ্ছে 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায়। সেখান থেকে আমাদের এখানে থাকা খাওয়ার বন্দোবস্ত হয়েছে। 13 ডিসেম্বর বেলা 12টার সময় কৃষ্ণনগর স্টেশন থেকে তারা তাদের পদযাত্রা শুরু করবে এবং কৃষ্ণনগর শহর পরিক্রমা করে পোস্ট অফিসের মোড়ে জমায়েত হবে এবং সেখানে তাদের বক্তব্য তারা বলবেন, আমরা আমাদের উপলব্ধির কথা বলবো এবং সেখানে একটা সাংস্কৃতিক মানে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার 12:30 থেকে 5:30 পর্যন্ত। তারপরে সন্ধ্যে 6টায় অঙ্গীকার যাত্রীরা ব্যারাকপুর, সোদপুর হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। আমরা চাই যে সমাজের সমস্ত স্তরের মানুষ
আমাদের পাশে থাকুক, আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করুক এবং আমাদের এই পদযাত্রা যাতে সফলতার দৌড়ে পৌঁছায় তার জন্য সমস্ত রকমভাবে সাহায্য করুক। এবং আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা দেশে, সারা রাজ্যে, সমাজের সমস্ত স্তরের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিন। এইটুকু। নমস্কার, আমার নাম রীনা দাস দত্ত। আপনি কোন পদে আছেন? আমি এখানে অভ্যর্থনা কমিটির সম্পাদিকা।